তোমার খলস নি এখানে পানি আনা যাইতাই পানি আনা থানা যাইতাই এরে থানা যাইতাই পানি আনা হ্যাঁ কুম্বা যাইতাই কুম্বা যাইতাই পানি আনা যাইতাই নি আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কররা ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া বেশ ভালো আছি। আর এখানে রুজি একটা ছোটো কলসি পাইয়া কতক্ষণ খুশি হয়েছে দেখতে পাত্রা। আসলে কলসিটা তাই নাই, আমরা পাশের ঘরের একজন আপু আমার খোলার মাঝে জল নেওয়া তাইছেন। আর ওনার একটা ছোটো মেয়ে, আর এই ছোটো মেয়ের এই ছোটো কলসিটা মেয়েটাও আর তাই মায়ের সাথে আইছে। আর এখন রুজিয়ে কলসিটা হাতে নিয়ে কতক্ষণ খুশি হয়েছে। এখন আমি আমার পুরান বাড়ি যে কিছু গোবর আনার লাগিয়া, আর আজকে গোবর নিয়ে কিতা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর এখানে যে ছাগলগুলা দেখতে পাত্রা সবগুলা ছাগল আমার বাসুরর। আর আমার বাসুরর অনেকগুলা গরুও আছে, আবার ছাগলও আছে। আমার বাসুর তো এখন নিচে নতুন বাড়ি বানাইয়া নামি গেছেন। আর পুরান ঘরের মাঝে দুইটা রুম আসলো, আর এখন মাঝর পার্টিশন উঠাই লিছেন, উঠাইয়া ওখানে গরু ছাগল রাখেন। আমার বাচ্চারা কিরা খাইতে বেশ ভালো পায়। আর আমি বেশি করি আর কিরা লাগাইছি না, মাত্র একটা জার কিরা লাগাইছি। আর এখন 3 পাতা লইয়া আইছে, আর ওগুলার সাইড কুদিয়া আর একটু বালা করে যত্ন নিমু, কারণ কিরা হইলে বাচ্চারা খাইতে পারবা। আর এখন আমি কিরার জারটার মাঝে আর সার গোবর দিমু, আর আপনার লগে থেকে দেখবা। আমাদের বাড়ির মাটিগুলা বেশ ভালো না, আর একদম আঠাল মাটি, কোদাল থাকি চারতেও চান না, কুড়াও চান না। আর সবজি লাগাই অনেক যত্ন করি, সার গোবর দেই, কিন্তু বেশ ভালো হইয়া আবার হয় না।
মানুষে যখন বাবার বাড়ির রাজরানী আর শ্বশুর বাড়ির চাকরানি, একদম ঠিক কথা। আমার বিয়ার আগে আমি কোনোদিন গোবর ফর্সও করতাম না, অনেক বেশি গন্ধ লাগতো গোবরের মাঝে। আর মেয়ারর বিচিও রইতে জানতাম না, কোন দিকে বিচির উপর বাজু দেন আর কোন দিকে নিচ বাজু দেন। আর পারলেও পাইস না, এইসব তো আর পারতামও না। আর এখানে আইয়া আপনি সব শিখি লাইছি। যে গোবর দেখলে গন্ধ লাগতো আর এগিন না করতাম, ও গোবর আজকে হাত দিয়ে ছানিতে পারি, আর পালও লাগাইতে পারি, বাসনাও লাগাইতে পারি, বনও কাটতে পারি, সব কিছু পারি আরই। বাবার বাড়ি থাকতে বাবার হোটেলে খাইছি, আর কোনো কিছুর অভাবও বুঝছি না। আর ওখানে আইয়া অভাবর কারণে আরই আপনি পেটের তাগিদে সব কিছু নিজে তাকে শিখি লাইছি। এখন কিরার জারটা একটু কাছে থাকি আপনার তোরে দেখাই। আর অনেকে আসন কিরা চিনবাইতা নাই, আসলে শশারে আমরা সিলটি ভাষায় কিরাও কই। সার দিয়ে মাটি তোলা দেওয়ার বাদেও শেষ। আগে পুরান বাড়ি থেকে যে গোবরগুলো আনলাম ওগুলা গরুর গোবর আসলো আর শক্ত আসলো। আর এখন আবার মহিষের গোবর আনছি, আর মহিষের গোবরগুলা এত নরম থাকে আর কালারটাও আরই অনেক পরিবর্তন থাকে। আর একটা লাদ আনছি, এত বড় বড় লাদগুলা থাকে আরই, একটা লাদে আরই পুরা বালতিটা ভরি গেছে। এখন গোবর দিয়ে গাছের জড়গুলা গড়িয়া দিলাইছি, আর এখন কিছু ডিএপি সার দিব। আর ডিএপি সার দিয়া উপরে আরও কিছু ইউরিয়া সার দিব, আর দিয়া মাটি দিয়ে আবার গড়িয়া দিলাইমো। Kunden kida.
তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, পারবে? পারবে? আচ্ছা বললি। 1 নম্বর প্রশ্ন উত্তর, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? হ্যাঁ? কিরার জারও সার গোবর দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আরও একটা উড়ির জারও সার গোবর দিলাইছি, আর এখন সাইডে দিয়ে মাটি দিতাম আর ওখানেও মাটি মিলেন না, আর এখন আমি টিলার ফের থাকি আইয়া মাটি নিয়ে আর দেখতে পাত্রা। সকালে বাইচাইন তোর কাপড়গুলা ভিজাইয়া রাখলাম, আর এখন আবার দইয়া দিয়া রোদ্রে শুকানিত দিয়ার। আর আজকে সারাদিনের মাঝে রোদ নাই, বাতাসে একটু শুকাইতে পারে, আর কারণে মেলিয়া দিয়ার। আর এবার ঈদ আর এই পুরানা কাপড়গুলা দিয়া ঈদ করা হইতো, এর কারণেও দইয়া দিছি। আর নতুন কোনো জামা কাপড় লওয়া হয়েছে না। প্রত্যেক ঈদ আরই আমার বইনে কাপড় চোপড় দিলা ঈদের সময়, কিন্তু এবার আমার বইনেও দিছে না, আর এই পুরানা কাপড়গুলা দিয়া ঈদ করা হইতো। আর কাপড় না লওয়ার কারণে আর এই বাচ্চাইন তোর মনটা একদম ভাঙ্গা। বড়রা কাপড় চোপড় না লইলে ঈদের খুশিটা জাগাত থাকে, কিন্তু বাচ্চারা কাপড় না লইলে তারার মনটা একদম ভাঙ্গিয়া যায়, আর ঈদের দিন কোথাও বার হইতেও চাই না। এদিকে ঈদ আইসি আর সপ্তাহ একসাথে ছাড়ছে, গ্যাসও ছাড়ছে, চাউলও ছাড়ছে। আর আপনার তোর বাইয়া টাইম 4-5 হাজার আসলো, একটা গ্যাসের সিলিন্ডার ভরাই লিচ্ছি, আর 50 কেজির 1 বস্তা চাউলও লই লিচ্ছি, আর কারেন্টের বিল আরও 2,000 টাকা দিলাইছেন। এদিকে মোবাইলটাও খারাপ হইয়া বইছে, অনেক জরুর আসলো একটা মোবাইল কেনার। আর এদিকে কুরবানির ঈদও আইছে, আর কুরবানি দেওয়ার সামর্থ্য তো নাই, আর একটা বারও আর কুরবানি দিতে পারছি না। আর মনে মনে খেয়াল আসলো আর 3টা বাচ্চার মাঝে এখনও একটা বাচ্চার আকিকা দিতে পারছি না। আর মনে মনে খেয়াল আসলো বড় মেয়েটার এবার আকিকা দিলাইমু, কিন্তু পারলাম না। আর মা বাবা ওইয়াও একটা বাচ্চারও হক আদায় করিয়া যাইতে পারি আর না, এটাই মনের মাঝে অনেক দুঃখ আর কষ্ট লাগে। আজকে আর কোনো রান্না বান্না আপনাদের লগে শেয়ার করতে পারছি না, সকালে শুধু ডাইল রান্না করছি, আর ডাইল রান্নাটা শেয়ার করছি না। আর এখন আমার মেয়ে 2টা ডিম ভাজা করব, আর আপনার লগে থাকি আমার মেয়ের ডিম ভাজাটা দেখবা।
আমার মেয়ে ডিমগুলা ভাজার সময় পেঁয়াজ বেশি দিলাইছি আর ভিতরটা টানিছে না, একটু নরম নরম ভাব থাকি গেছে। আর এখন আমি একদম বাঙ্গিয়া জুরি করিয়া ওগুলা বালা করে টানাই। আর এইরকমভাবে ভাজা করলে আর এই ডালির সাথে খাইতে অনেক বেশি ভালো লাগে। বাসুরে সকালে একটা গরু জব করছেন, আর বাসুরের মেজো ছেলে বটর খালা চামড়াটা ফালাইয়া আনিয়া সাদা অংশটা আমারে দিচ্ছে আর দিয়া কর রান্না করার লাগিয়া। সে নিজেও খাইতে বালা পায় আর বট, আর আমি রান্না করমু আর আমিও খাইমু আর তারেও দিমু। আর আমিও অনেক বেশি বালা পাই এই গরুর বট খাইতে। পুরা বটটা আমি টুকরা টুকরা করিয়া কাটি লাইছি। আর এখন দুইও সাইডে বেলুনের মতো উপরে দুইটা পাতলা পর্দা থাকে, ওগুলা ফেলাই দিলে আর বটর কোনো গন্ধও থাকে না, আর অনেক বেশি স্বাদও থাকে, আর একদম ব্রয়লার মুরগির মাংসর মতো আরই বাহির হয়। যারা গরুর বট কোনোদিন খাইছেন না তাদের হয়তো গিন্না লাগতে পারে, কিন্তু যারা গরুর বট একবার খাই লিছেন তারা এই বটের স্বাদটা বুঝতে পারবা। আর আমিও প্রথমে আর এই গরুর বটরে গিন্না করতাম, কিন্তু একদিন আমার ছোটো যায় আমারে একটু আর জোর করিয়া খাওয়াইয়া দেখাইছে, এরপর তাকে আমি বট খাওয়াই শিখছি। আর এখন মাংস রাখিও আর বট খাইতে ভালো পাই। সকালে বাসুরের ছেলে সারপ্রাইজ হিসাবে আমাকে এই গরুর বটটা দিছে। ডুঙ্গার মাঝে মুখ বান্ধিয়ে আনিয়া কর আম্মা এর ভিতরে কিতা আছে খুলিয়া দেখো। আর যখন খুলিয়া দেখছি আর এই গরুর বট তখন অনেক বেশি খুশি হয়েছি। আর অনেক দিন পর আর এই গরুর বট পাইছি, কারণ এখন আর গরুর বট মিলেও না। গরু যাব আর পরেও আর কিনিয়া নেন কি 400-500 টাকা একটা বটের দাম। আমার ফ্রিজটা কয়েকদিন তাই কুলিয়া মুছা হয়েছে না, আর আজকে পুরা ফ্রিজটা কুলিলাইমু কুলিয়া মুছিমু, আর আপনারা লগে তাকিয়ে দেখবা। उसे ना आइला लगाई আমার ফ্রিজটা পুরাপুরি মুছা হয়ে গেছে আর একদম চকচকে নতুন হয়ে গেছে। আর কোনোদিন স্বপ্নেও ভাবিছিলাম না একটা ফ্রিজ কিনতে পারবো, কিন্তু একজন আপুয়ে আরই আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করছেন। জীবনেও কোনোদিন একটা ফ্রিজ কিনা হইল না অনেক। আর এই ফ্রিজটা থাকার কারণে আমার অনেক দুঃসুবিধা হয়েছে। আর এই আপুর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না। আল্লাহ এই আপুর অনেক বেশি ভালো করুকা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।